হ্যালো সবাইকে, রেস্ট ইন সিভিল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো যেহেতু তোমাদের কালকে অ্যাডভান্স সার্ভের পেপার আছে ফোর্থ সেমিস্টারদের, তো সেক্ষেত্রে আমি আজকে এই ভিডিওতে ফোর্থ সেমিস্টারে যে আমাদের প্রিভিয়াস ইয়ারে স্টেট কাউন্সিলের যে সমস্ত অ্যাডভান্স সার্ভে যে সমস্ত এসেছিল কোশ্চেনগুলো, মানে এমসিকিউ কোশ্চেন অনলি, তো সেগুলোর এই ভিডিওতে আমি আজকে সলিউশন করে দেবো। তো এই ভিডিওতে আজকে আবার তোমাদের 2015 থেকে 2019 অবধি টোটাল 5 ইয়ার্স আমাদের যা যা এমসিকিউ এসেছিল অ্যাডভান্স সার্ভের সবকটা আমি সলিউশন উইথ ডিটেল এক্সপ্লেনেশন করে দেবো। ওকে, মাঝে তোমাদের লাস্ট ইয়ার হয়নি এক্সাম, ওকে, কারণ তোমার কোভিড পরিস্থিতি ছিল, তো সেক্ষেত্রে ওটার আমার কাছে কোশ্চেন পেপার নেই। তো সেক্ষেত্রে এই কটা ইয়ারই তোমাদের করে দিচ্ছি সলভ। তো তোমরা এই পুরো ভিডিওটা দেখো, আর যেখানে যেখানে তোমার কি ডাউট লাগবে সে তুমি কমেন্ট করে জানিয়ে আমি তোমার কমেন্টের উত্তর দিয়ে দেবো। ওকে, আর এই যে এটা আমি সলভ করছি, এটাও তোমরা ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো, সেখান থেকে পুরো পিডিএফটা তোমরা ডাউনলোড করে নিতে পারবে। ওকে, তাহলে আজকে স্টার্ট করছি আজকের ইয়েটা, মানে ক্লাসটা। তো ফার্স্টে আমি 2015-এর যে আমার ফার্স্ট কোশ্চেনটা এসেছিল, দ্য প্রসেস অফ টার্নিং দ্য টেলিস্কোপ অ্যাবাউট দ্য ভার্টিক্যাল অ্যাক্সিস ইন হরাইজন্টাল প্লেন ইজ নোন অ্যাজ। ওকে, তাহলে ফার্স্টে আমি দেখে নিচ্ছি যে আমাদের এটা হচ্ছে আমার থিওডোলাইট। ঠিক আছে, থিওডোলাইটের এটা হচ্ছে আমার টেলিস্কোপ। ওকে, টেলিস্কোপ হলো। এবার এখানে আমার কি বলছে, যে প্রসেস অফ টার্নিং দ্য টেলিস্কোপ, তাহলে এখানে আমার কি হচ্ছে, তোমার কি বলছে ভার্টিক্যাল অ্যাক্সিস বরাবর হরাইজন্টাল প্লেনে ওটাকে তুমি মুভ করাচ্ছ, তাহলে লাইক এরকম। ঠিক আছে, বা এটা যদি আমার ভার্টিক্যাল অ্যাক্সিস হয়, তুমি এইভাবে টেলিস্কোপটাকে মুভ করাচ্ছ, এইভাবে গোল করে। সো এই যে তুমি এইভাবে টেলিস্কোপটাকে মুভ করাচ্ছ, এই ঘটনাটাকে তোমার কি বলবে, এইটাকে তোমার কি বলবে, আমি ইঙ্কটা চেঞ্জ করে দিই। আহ, এটা হচ্ছে আমার কি বলবে, সুইঙ্গিং অফ টেলিস্কোপ। ওকে, আমি এখানে আরো কিছু দিয়ে দিয়েছি। ওকে, যে এগুলো টুকটাক ডেফিনিশন গুলো খুব ইম্পর্টেন্ট, তোমরা এই এটার পিডিএফ দিয়ে দেবো আমি, তোমরা এটা থেকে পুরোটা দেখে নিও কিভাবে কি করতে হয় কি না হয়, মানে কোন কোন মানে ডেফিনিশন গুলোর কোনটার কি মানে সেগুলো একটু দেখে নিও। ওকে, তাহলে এটা হয়ে গেল আমার সুইঙ্গিং। আর যদি এটারই যদি উল্টো বলতো, মানে সাপোজ হচ্ছে যদি আমার এইভাবে ঘুরতো, টেলিস্কোপটাকে এইভাবে ঘোরাতাম, সো সেটাকে কি বলছে, ট্রানজিটিং। দেখো এখানে ফার্স্টে লেখা আছে, 2 নম্বর পয়েন্টটা আমি একটু জুম করে দেখাচ্ছি তোমাদেরকে, এটাকে দেখে নাও। সো দিস ইজ ট্রানজিটিং। ওকে, দিস ইজ নোন অ্যাজ ট্রানজিটিং। আরো আরো অনেকগুলো আছে ডেফিনেশন, ওগুলো তোমরা একটু দেখে নিও। ঠিক আছে, তো ফার্স্ট অ্যান্সার যে আছে, ফার্স্ট কোশ্চেনটা আছে, তার অ্যান্সারটা হয়ে গেল আমাদের। নেক্সট আমাদের যেটা আছে, লাইন অফ কলিমেশন বলছে, ইজ দ্য লাইন জয়নিং। তাহলে কি হবে লাইন অফ কলিমেশন, তাহলে লিখে নাও, আমি একটু উপর করেই লিখছি। তাহলে এটার ক্ষেত্রে অ্যান্সারটা কি হবে, দ্য ইন্টারসেকশন একটু মানে বড় হবে এটা, ইন্টারসেকশন অফ দ্য ক্রস হেয়ার at the diaphragm and the optical center of the object class. Object class and its continuation. ওকে, তাহলে এটা হয়ে গেল ফুল আমার অ্যান্সারটা।
ঠিক আছে, তাহলে এটা আবার দেখে নিই কিরকম হয়। এই হচ্ছে আমার লাইন অফ কলিমেশন। তাহলে এটা হচ্ছে আমার কি, দিস ইজ আওয়ার নোন অ্যাজ অবজেক্ট ক্লাস, এটাকে আমরা বলছি অবজেক্ট ক্লাস। ওকে, আর এটাকে আমরা কি বলবো, দিস ইজ আওয়ার আইপিস। ঠিক আছে, আর এটা হচ্ছে তোমার ডায়াফ্রাম, এখানেই তোমার ক্রস হেয়ার গুলো থাকবে। তাহলে এই যে অবজেক্ট গ্লাসের যে সেন্টার, এই সেন্টারটা কি হচ্ছে, দিস ইজ আওয়ার অপটিক্যাল সেন্টার অফ দ্য অবজেক্ট গ্লাস। ওকে, অপটিক্যাল সেন্টার অফ দ্য অবজেক্ট গ্লাস, তাহলে এটাকে আমরা লাইন অফ সাইটও বলি। তাহলে এই যে পুরো যে লাইনটা যাচ্ছে রেড কালার যে ডট ডট করে, মানে ইটস অ্যান ইমাজিনারি লাইন, তো এটাই আমার হচ্ছে লাইন অফ কলিমেশন। ওকে, হয়ে গেল। এবার যেটা আমার থার্ড কোশ্চেন আছে, দ্য ক্যারেক্টারিস্টিক অফ গেলস টেবিল ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেটস অফ অল পয়েন্টস আর ব্রট টু। তাহলে কোথায় নিয়ে আসি, আমরা সবসময় এটা অলওয়েজ মনে রাখবে যে আমরা এটা এখানে তোমার ফার্স্ট কোয়াড্রেন্টে সবসময় নিয়ে আসি, ফার্স্ট কোয়াড্রেন্ট। ঠিক আছে, এই দেখো এখানে একটা দিয়ে দিয়েছি আমি গেলস টেবিল, একটু মুছে দিই, তোমাদের আবার পরে নোটটা পেলে অসুবিধা হবে। তাহলে এটা হচ্ছে আমার গেলস টেবিল, গেলস ট্রাভার্স টেবিল। আমি হাইড হয়ে যাচ্ছি, একবার দেখে নাও আমার পিছনে। সো ইটস এ গেলস ট্রাভার্স টেবিল। ওকে, এরকম হয় তার ফরম্যাটটা। তাহলে এখানে কি হচ্ছে, আমার 3 নম্বর যে কোশ্চেনটা আছে তার অ্যান্সারটা কি হবে, আমরা ফার্স্ট কোয়াড্রেন্টে সবকটাকে নিয়ে আসি। ওকে, নেক্সট আমরা চলে আসছি ফোর্থ কোশ্চেনে। তাহলে বলছে দ্য ফেস রাইট পজিশন অফ দ্য থিওডোলাইট। আমি কিছুক্ষণ আগেই বললাম যে তোমাদের যে ফার্স্ট কোশ্চেন ছিল সেখানে আমি একটা অনেকগুলোর আমি দিয়ে দিচ্ছি ডেফিনেশন, তো সেখানেই তোমরা একবার দেখে নেবে। তো সেখানে যদি তোমার যে ফেস রাইট পজিশন যেটা আছে সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি টেলিস্কোপ ইনভার্টেড। ওখানে কিন্তু এর ডেফিনেশন সব কটা দেওয়া আছে, এখানে আর আমি আলাদা করে দিলাম না, তো সেটা কিন্তু তোমরা একটু দেখে নিও। ওকে, এবার নেক্সট আমাকে যে কোশ্চেনটা বলছে, দ্য অ্যান অ্যানালিটিক লেন্স ইজ প্রোভাইডেড টু মেক। তাহলে কেন আমি করব অ্যানালিটিক লেন্স, আমি কেন দেব, তার কারণ হচ্ছে, কারণ আমার যে ট্যাকিওমিটার আছে সেখানে আমার দু রকমের কনস্ট্যান্ট হয়, একটা মাল্টিপ্লাইং কনস্ট্যান্ট, একটা হচ্ছে অ্যাডিটিভ কনস্ট্যান্ট। তো সেই অ্যাডিটিভ যে কনস্ট্যান্টটা থাকবে, ওকে, অ্যাডিটিভ যে কনস্ট্যান্টটা থাকবে সেটাকে আমার জিরো করার জন্য আমি কিন্তু একটা অ্যানালাইটিক লেন্স দিই। এই অ্যানালাইটিক লেন্স ইজ এ টাইপ অফ তোমার কনভেক্স লেন্স। ওকে, তো সেই দেওয়াতে যাতে আমার ক্যালকুলেশনে ইজি হয়, তো একটা আমি অ্যানালাইটিক লেন্স প্রোভাইড করে আমার অ্যাডিটিভ যে কনস্ট্যান্টটা আছে দ্যাট ইজ এফ প্লাস ডি, সেটাকে আমরা কি করে দিই, জিরো করার জন্য আমরা এটা কিন্তু প্রোভাইড করে থাকি। ওকে, নেক্সট আমার যে কোশ্চেনটা আছে সেটাই কি বলছে, an aerial camera is always of a fixed focus type, the focus being set for and it will be infinity. ওকে, নোট করে নাও তোমরা, ইনফিনিটি। নেক্সট আমার যেটা আছে, as the distance between tachymeter and the staff increases, the staff intersect by statia hair। তাহলে এখানে কি হবে, তাহলে এখানে দেখো আমি এই কিছুক্ষণ আগে যেটা বলছিলাম ট্যাকিওমিটার, যেটা বলছিলাম যে ফার্স্ট এডটায়, ঠিক আছে, দেখো আমার এফ বাই আই যেটা থাকে মাল্টিপ্লাইং কনস্ট্যান্ট, সেটা আমার 100 হয়। এখানে দেখো এফ প্লাস ডি, যেটা এখনই বললাম অ্যাডিটিভ কনস্ট্যান্ট, এই দেখো এখানে এক্সপ্লেনেশনটা লেখা আছে ডি নম্বরে। ঠিক আছে, এই ফার্স্ট এই ফোর্থ কোশ্চেন যেটা আছে তার এক্সপ্লেনেশন দেখো, তোমার একটা অ্যানালিটিক লেন্স আমি করছি প্রোভাইড, তাতে আমার অ্যাডিটিভ কনস্ট্যান্টটা কি হচ্ছে, ইকুয়ালস টু 0। ওকে, আর আমার মাল্টিপ্লাইং যে আছে কনস্ট্যান্টটা তার ভ্যালু কত, তার ভ্যালু হচ্ছে 100। এখানে এক্সপ্লেনেশন আমি দিয়ে দিয়েছি, তোমরা এগুলো পড়ে নেবে, তোমাদের সুবিধার জন্য আমি এখানে কিছু এক্সপ্লেনেশন দিয়ে দিয়েছি যাতে আবার গিয়ে বইতে গিয়ে না খুঁজতে হয়। এবার দেখো আমার ফিফথ সিক্স সেভেন্থ কোশ্চেনটা দেখো কি বলছে, আমার ট্যাকিওমিটার আর স্টাফের মধ্যে যখন মানে ডিস্টেন্সটা বাড়বে তখন কি হবে, স্টাফ ইন্টারসেপ্ট। তাহলে দেখো এটা হচ্ছে আমার ক্লাস রুম নোট। ওকে, আমার কাছে যারা ক্লাস করে তারা এটা মানে ওই সময় করানো ফিক্সড হেয়ার মেথডটা।
তাহলে দেখো যত তোমার ডিস্টেন্স বাড়ছে, এখানে দেখো আমি হাইলাইট করছি, দেখো যত তোমার বাড়ছে ডিস্টেন্স, এই যে দেখো হাইলাইট করলাম, তত দেখো ইন্টারসেপ্ট কিন্তু বাড়তে থাকছে, ইনক্রিজ করছে ডিস্টেন্স যত। এর হচ্ছে আমার ট্যাকিওমিটার, এই ইনস্ট্রুমেন্টটা আছে। তাহলে ফিক্সড হেয়ারে কি, আমি যে স্টেডিয়া হেয়ারের মধ্যে যে ইন্টারভেলটা দেখো বাদিকে তোমার রেড কালার দিয়ে আমি করে রেখেছি অলরেডি, এখানে আমি ঘোরাচ্ছি অলমোস্ট। ওকে, আর এখানে দেখো আমার আই, আমাদের হিউম্যান আই যেখান থেকে আমরা দেখছি। তাহলে এই যে স্টেডিয়া হেয়ারটা আছে এটা কিন্তু ফিক্সড, এই দুটো ডিস্টেন্স কিন্তু ফিক্সড, কিন্তু স্টাফের যে ইন্টারসেপ্ট সেটা কিন্তু পুরো ভ্যারি করে যাচ্ছে। ঠিক আছে, ভ্যারি করছে বা ইনক্রিজ করছে, যে কোনো একটাই তুমি লিখতে পারো। ওকে, তাহলে এই ছবিটা তোমরা ইয়ে করে না, একবার ভালো মতো স্টাডি করে নিও। তাহলে ফিক্সড হেয়ার মেথডে এই জন্যই ফিক্সড হেয়ার বলা হচ্ছে, এই নামটাই এরকম। সেখানে কি হচ্ছে, আমার যে স্টাফের যে ইন্টারসেপ্ট মানে স্টেডিয়া হেয়ারের যে আমার ইন্টারভালটা সেটা কিন্তু ফিক্সড থাকে। আর অন্য ক্ষেত্রে আমার মুভেবল হেয়ারে কি হয়, মুভেবল হেয়ারে হচ্ছে আমার স্টাফ ইন্টারসেপ্টটাকে আমি ফিক্সড রাখি, এখানে যখন যখন যত দূরে যাচ্ছি ইনক্রিজ করছে, কিন্তু ওটার ক্ষেত্রে স্টাফ ইন্টারসেপ্টটা আমি ফিক্সড রাখি, আর স্টেডিয়া হেয়ারটা আমি ওটা মুভ করি, ওই জন্য ওটার নাম হচ্ছে মুভেবল হেয়ার মেথড। তাহলে এটার ক্ষেত্রে কি হবে, এটার ক্ষেত্রে তুমি ভ্যারিজও লিখতে পারো, বা সব থেকে অ্যাকুরেট অ্যান্সার তোমার কি হবে, ইনক্রিজেস। ওকে, তাহলে দেখো তোমার ইনস্ট্রুমেন্ট থেকে স্টাফের যত বাড়ছে ডিস্টেন্স, তোমার কিন্তু দেখো ওই ইয়েলো কালারের আমি যে হাইলাইট দিয়ে মার্কিং গুলো করলাম, দেখো সেই ডিস্টেন্স গুলো কিন্তু বাড়তে থাকছে। ওকে, সো স্টাফ ইন্টারসেপ্ট ইজ ভ্যারিয়েবল, বা এটা যেহেতু বাড়ছে সেক্ষেত্রে আমরা এখানে অ্যান্সার লিখে দেবো ইনক্রিজেস। ওকে, এই হচ্ছে ব্যাপার। তাহলে হয়ে গেল এটা। নেক্সট আমার কোশ্চেন আছে, সেটা কি বলছে, দ্য শর্টেস্ট ডিস্টেন্স অফ দ্য অ্যাপেক্স অফ কার্ভ ফ্রম ইস লং কর্ড ইজ কল্ড। ওকে, অ্যাপেক্স ডিস্টেন্স আমাকে এটা জিজ্ঞেস করছে, এটা আমার কি বলা হয়। তাহলে সেক্ষেত্রে আমার এখানে দেখে নিই, আমার কয়েকটা আমি এখানে ছবিও অ্যাড করে দিয়েছি। তাহলে দেখো এখানে হচ্ছে আমার একটা সিম্পল সার্কুলার হরাইজন্টাল কার্ভ, তার এটা পুরো একটা মানে জিওমেট্রিক্যাল একটা ফিগার আমি এখানে পুট করেছি। তাহলে এই দেখো এখানে যে মিড অর্ডিনেট দেওয়া আছে, ঠিক আছে, এটাই কিন্তু এটা আমার যেটা আছে লং কর্ড থেকে আমার অ্যাপেক্স ডিস্টেন্সের যে দূরত্ব, যেটা আমার চেয়েছে কোশ্চেনে। তো এটাকে আমি মিড অর্ডিনেটও বলতে পারি, বা এটা আরেকটা নাম হচ্ছে ভার্স্ট সাইন অফ কার্ভ। ওকে, তাহলে এখানে তোমরা দেখে নেবে, আরো তোমার মানে কার্ভের আরো পার্ট আছে, এগুলো সব তোমরা এখন আজকে তো এই একটা ভিডিওতে বলা সম্ভব না, তোমরা এটা স্টাডি করে নেবে, এই এটা দেখে নেবে কার্ভের যে হরাইজন্টাল কার্ভ আছে তার মানে ডায়াগ্রামটা। ওকে, তাহলে সেক্ষেত্রে এখানে কি হবে, শর্টেস্ট ডিস্টেন্সটাকে আমি কি বলবো, দিস ইজ কল ভার্স্ট সাইন, বা মিড অর্ডিনেটও বলতে পারো, দিস ইজ ভার্স্ট সাইন অফ দ্য কার্ভ। ওকে, নেক্সট হচ্ছে দ্য ডিগ্রি অফ কার্ভ ইজ দ্য অ্যাঙ্গেল সাবটেন্ডেড বাই দ্য কর্ড অফ লেন্থ। তাহলে কত কর্ড লেন্থের জন্য আমি ডিগ্রি পাচ্ছি, জেনারেলি তোমার 30 মিটারের জন্যই হয়। ওকে, আর 20 মিটারের জন্য কিন্তু হয়, কিন্তু এখানে অ্যাপ্রোপ্রিয়েট হবে 30 মিটার। দেখো এখানে ডিগ্রি অফ কার্ভের আমি এখানে পুরো কিন্তু একটা দেখিয়ে দিয়েছি। ওকে, পুরো এখানে দেখো যা যা আছে, দেখো এখানে লেখা দ্য অ্যাঙ্গেল অফ ইউনিট কর্ড অফ 30 মিটার। ঠিক আছে, তাহলে এটাই কিন্তু আমার কাছে মানে চেয়েছে জানতে, তো সেটা কিন্তু আমি এখানে এক্সপ্লেনেশন দিয়ে দিচ্ছি, তার নেক্সট পেজেই তোমরা কিন্তু পেয়ে যাবে এক্সপ্লেনেশনটা। ওকে, ওই পেজে আর হয়নি জায়গা বলে আমার পক্ষে আর মানে ওখানে অ্যাডজাস্ট করা হয়নি পসিবল, তো ওটা 30 মিটার হবে। নেক্সট হচ্ছে আমার যে কোশ্চেনটা আছে, জিআইএস এর স্ট্যান্ড ফর, এর মানে ফুল নেমটা জানতে চাইছে। তাহলে এর ফুল ইনফরমেশনটা হচ্ছে জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম। ফুল নেম জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম। ওকে, হয়ে গেল। এবার দেখো নেক্সট আমাকে বলছে এ রাইজিং গ্রেডিয়েন্ট কানেক্টস টু অ্যানাদার স্টিপার রাইজিং গ্রেডিয়েন্ট, দেন দ্য কার্ভ কানেক্টিং ইজ কল্ড। ওকে, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, একটা রাইজিং গ্রেডিয়েন্ট আছে, মানে এইভাবে একটা উঠছে এবং তাকে আরেকটা তোমার রাইজিং গ্রেডিয়েন্ট কানেক্ট করছে এরকম ভাবে। তাহলে এইভাবে হচ্ছে, তাহলে কার্ভটা আমার কি হচ্ছে, এখান দিয়ে পাস করছে, এই হচ্ছে আমার কার্ভ যাচ্ছে এইভাবে, এই যে গ্রিন কালার দিয়ে করলাম ওটা হচ্ছে কার্ভ, এটা একটা রেড কালার দিয়ে করলাম এটা একটা রাইজিং গ্রেডিয়েন্ট, আর একটা স্টিপার মানে হচ্ছে খাড়া। ঠিক আছে, আবার একটা উঁচু জায়গায় উঠছে। তাহলে এই কন্ডিশনে
আমি যে কার্ভটা প্রোভাইড করব তার নাম কি হবে? তার নাম হচ্ছে তোমার ভার্টিক্যাল ভ্যালি কার্ভ। নোট করে নাও। এই টাইপের কার্ভকে আমি, কার্ভের অনেক টাইপ আছে ভার্টিক্যাল কার্ভের, তো এখন আমি সবটা ভিডিও মানে পারছি না বলতে। তো সেক্ষেত্রে মানে যখন নেক্সট যদি কোনোদিন ক্লাসে হয় সম্ভব অনলাইনে, আমি তখন কিন্তু একটা কার্ভের ওপর বানাবো ভিডিও। ওকে, ভার্টিক্যাল ভ্যালি কার্ভ। ওকে, নেক্সট আমাকে বলছে এফ বি দ্য ফোকাল লেন্থ of the objective and f1 be the f1 be that eyepiece of the magnifying power. So it's given by, তো এটার হচ্ছে f by, এই যে f by f1, ঠিক আছে, এই রেশিওটাকে আমি কি বলবো? ম্যাগনিফাইং পাওয়ার। ওকে, নেক্সট আমার যে আছে কোশ্চেনটা, ওটা আমাকে কি বলছে? ইন এ ক্লোজ ট্রাভার্স দ্য অ্যালজেব্রিক সাম অফ দ্য ডিপারচার এন্ড ল্যাটিটিউড, তো এটা কি হবে? ইটস মাস্ট বি জিরো। ল্যাটিটিউড এন্ড ডিপারচার ইটস মাস্ট বি জিরো। ওকে, তাহলে এই করে কি হয়ে গেল আমার কিন্তু 2015 যে আছে প্রিভিয়াস ইয়ার যে তোমার এমসিকিউ গুলো ছিল সেগুলো কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল। নেক্সট আমি 2016 ঢুকবো। ওকে, আচ্ছা, 16 ঢোকার আগে তোমাদেরকে জানিয়ে রাখি একটা ইনফরমেশন, যে আমার কাছে 17 অক্টোবর থেকে মানে জাস্ট তোমাদের যেহেতু মানে আমি ভেবেছিলাম এই মাস থেকেই মানে নেক্সট মান্থ থেকেই স্টার্ট করবো 5th সেমিস্টারের ক্লাস। তো সেক্ষেত্রে এটা ক্লাসটা আমার শুরু হচ্ছে মোটামুটি, তারপর তো তোমার মহালয়া পরে পুরো দুর্গাপুজো এসে যাবে, তো সেটা শুরু করতে পারছি না। তো দুর্গাপুজোর পর 17 অক্টোবর থেকে আমি কিন্তু ক্লাসে স্টার্ট করছি, অনলাইন অ্যান্ড অফলাইন 2 ডেজ লেখা আছে। 2 ডেজের মধ্যে 1 ডে অফ অনলাইন, ওকে, অ্যান্ড 1 অফলাইন। ওকে, আর আমার যে লোকেশনটা হচ্ছে সেটা হচ্ছে সোদপুর। নিয়ারেস্ট যে স্টেশন দেখো এখানে দেওয়া আছে, নিয়ারেস্ট স্টেশন হচ্ছে মানে রেলওয়ে স্টেশন, রেলওয়ে সোদপুর। এখানে তোমরা আসতে পারো, ওখান থেকে জাস্ট মানে ওয়াকিং ডিস্টেন্সে 5 to 7 মিনিট। ওকে, আর নিয়ারেস্ট তোমার যদি ল্যান্ডমার্ক তোমরা সার্চ করো গুগল আর্থে, সেটা হচ্ছে গুরু নানক ডেন্টাল কলেজ বা ডেন্টাল হসপিটাল, যাই হোক। তো সেক্ষেত্রে এটা হচ্ছে, আর এখানে আমার ফোন নাম্বার দেওয়া আছে, এটা হোয়াটসঅ্যাপ অ্যান্ড দুটোই ফোন মানে কলিং নাম্বার দুটোই আছে। আর তোমার ফিজ হচ্ছে 450 রুপিস পার 30 ডেজ। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। তো তোমরা যদি কেউ ইন্টারেস্টেড থাকো এই ভিডিওটা দেখলে, তো সেক্ষেত্রে আমাকে কল করে মানে এখানে যে আমি বলে দিলাম লোকেশন, সেখানে তোমরা এসে 5th সেমিস্টারের জন্য ক্লাস করতে পারো, জয়েন করতে পারো। আচ্ছা, এবার 2016 এরটা আমি স্টার্ট করছি। ওকে, 2016 এর যেটা আমরা শুরু করব সেটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন বলছে ফেসলেট পজিশন। দেখো আমি অলরেডি একদম ফার্স্ট কোশ্চেনে কিন্তু তোমাদের একটা স্ন্যাপশট দিয়ে দিয়েছিলাম যে এখান থেকে অনেকগুলো কোশ্চেন আসতে পারে, তো তো সেখান থেকেই তোমরা কিন্তু দেখে নেবে। ফেস লেফট পজিশন আমাদের এর আগে ছিল ফেস রাইট পজিশন, সেটা হচ্ছে টেলিস্কোপিক ইনভার্টেড, আর ফেস লেফট পজিশনকে আমরা বলি টেলিস্কোপিক নর্মাল। ওকে, এখানে টিক করে দিলাম, অপশন বি ইজ কারেক্ট। নেক্সট হচ্ছে আচ্ছা, এখানে এই যে এইটার অপশনগুলো একটু মুছে গেছে, ঠিক মতো আসেনি, আমি একটু অপশনগুলো লিখে দিচ্ছি। এটা হচ্ছে 30 মিনিট √ n, সেটা হচ্ছে 1 মিনিট, সরি 30 সেকেন্ড আছে, এটা মিনিট ভুল বললাম, এটা হচ্ছে 1 সেকেন্ড 1 মিনিট √ n। ওকে, তাহলে এই তিনটে অপশন আছে। তাহলে এখানে বলছে ফর ইম্পর্টেন্ট তোমার ট্রাভার্স সার্ভে পারমিসেবল অ্যাঙ্গুলার এরর, তাহলে পারমিসেবল অ্যাঙ্গুলার এরর আমার কত হয়? এটা অপশন সি, ঠিক আছে, 15 সেকেন্ড √ n। নেক্সট আমার কি বলছে থার্ড কোশ্চেনটা, দ্য অ্যালাউয়েবল সেন্ট্রিফুগাল রেশিও ফর রেলওয়েজ, তো রেলওয়েজ এর জন্য আমার কত হয়? দ্যাট ইজ 1/8, অপশন সি ইজ কারেক্ট। নেক্সট হচ্ছে আমার ভার্স সাইন অফ এ কার্ভ। ওকে, ভার্স সাইন অফ এ কার্ভ, সেটার আমার ফর্মুলাটা কত হয়? দ্যাট ইজ অপশন বি। এটা আমি সবকটার মানে কার্ভের যে আমার হরাইজন্টাল কার্ভের যে আমার ফর্মুলাগুলো আছে সবকটাই তোমাদের একবার আমি লিখিয়ে দেবো, যে যে ফর্মুলাগুলো তোমাদের ইম্পর্টেন্ট লাগবে। তো আপাতত এখানে লিখে দিচ্ছি, তো ইটস উইল বি অপশন বি, আর 1 - cos 5/2। ওকে, তাহলে এটাকে মার্ক করে নাও তোমরা। নেক্সট দেখো এখনই তোমার লাস্ট ইয়ারের যেটা করলাম 2015, ওখানে কিন্তু এই কোশ্চেনটা এসেছিল, আবার কিন্তু এখানে দেখো রিপিটেড কোশ্চেন চলে এসেছে, অ্যাজ দ্য ডিস্টেন্স ইজ ইনক্রিজেস বিটুইন দ্য
ট্যাকিওমিটার অ্যান্ড দ্য স্টাফ, তাহলে স্টাফ ইন্টারসেপ্ট কত হবে, কি হবে, ইনক্রিজেস, ইট উইল বি ইনক্রিজেস। ওই জন্য বললাম যে ইনক্রিজেস অপশনটা সব থেকে অ্যাকুরেট। ভ্যারি করছে অবশ্যই, কিন্তু সেটা ভ্যারি করে কি হচ্ছে, ইনক্রিজ করছে না ডিক্রিজ করছে, সো ইট ইজ ইনক্রিজেস। ওকে, নেক্সট আমার 6 কোশ্চেনটা কি আছে, ট্রানজিট থিওডোলাইট ফিটেড উইথ এ স্টেডিয়ার ডায়াফ্রাম অ্যান্ড অ্যানালিটিক লেন্স, তো সেটা কি বলে আমার, দ্যাট ইজ কল ট্যাকিওমিটার। ওকে, সেটাকে আমরা কি বলি, ট্যাকিওমিটার। তাহলে দেখো ট্যাকিওমিটারের একটা ডেফিনিশন আমি এখানে দিয়ে দিচ্ছি, ট্যাকিওমিটার ইজ নাথিং বাট এ ট্রানজিট থিওডোলাইট ফিটেড উইথ এ স্টেডিয়ার ডায়াফ্রাম অ্যান্ড অ্যান অ্যানালিটিক লেন্স। ওকে, তাহলে আমরা কি কি স্টেডিয়ার ডায়াফ্রাম ইউজ করি, দেখো আমার পিছনে দেওয়া আছে, এই টাইপের আমরা ডায়াফ্রামগুলো ইউজ করে থাকি জেনারেলি ট্যাকিওমিটারের ক্ষেত্রে। ওকে, তো সেটা তোমরা একবার ভালো মতো স্টাডি করে নেবে, আর এখান থেকে ডেফিনিশনটা একটু পড়ে নিও। আচ্ছা, নেক্সট যেটা হচ্ছে তোমার 7th কোশ্চেনটা কি বলছে, দ্য ভলিউম কম্পিউটেড বাই দ্য প্রিজময়েডাল মেথড ইজ কনসিডার্ড টু বি, ওকে, তো প্রিজময়েডাল মেথডে আমি যে ভলিউমটা পাই দ্যাট ইজ এক্সাক্ট। ওকে, দ্যাট ইজ টু বি এক্সাক্ট। ওকে, এই নেক্সট পেজে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো ইয়েটা, ফর্মুলাটা কি হয় প্রিজময়েডাল ইয়ে। আচ্ছা, উইথ দ্য, আচ্ছা আগে দেখিয়ে দিই তারপর, কারণ এটা যেটা আছে আমার 8 কোশ্চেনটা, সেটা আবার একটু ইয়ে করতে হবে, এক্সপ্লেনেশন দিতে হবে। তাহলে দেখো এখানে দেখে নাও, প্রিজময়েডাল রুটের হচ্ছে এই ফর্মুলা আমার, ঠিক আছে, ভলিউম মানে কমন ডিস্টেন্স বাই 3, এরিয়া অফ দ্য ফার্স্ট সেকশন প্লাস এরিয়া অফ দ্য লাস্ট সেকশন প্লাস 4 ইন্টু সাম অফ ইভেন এরিয়া প্লাস 2 ইন্টু সাম অফ অড এরিয়া। এটা হচ্ছে আমার ক্লাসরুম নোট, সেখান থেকে এটা লেখা। আরেকটা হয় আমার, সেটা আমি এখানে পুট করিনি, সেটা হচ্ছে আমার ট্র্যাপিজয়েডাল রুল। ওকে, তোমরা একটু নোট করে নাও, ট্র্যাপিজয়েডাল রুলের ক্ষেত্রে কত হয়, দিয়ে লিখি, সেটা হচ্ছে ভলিউম ইকুয়াল টু, ভলিউম এটা দিয়ে আমি করছি মেজার, ভি ইকুয়াল টু ডি বাই টু, ডি মানে হচ্ছে কমন ডিস্টেন্স, ঠিক আছে, এখানে যেমন লেখা আছে কমন ডিস্টেন্স ডি বাই টু ইন্টু তোমার এরিয়া অফ ফার্স্ট সেকশন প্লাস এরিয়া অফ লাস্ট সেকশন টু ইন্টু sum of other section, sum of area of other section, ঠিক আছে, হয়ে গেল, এটা নোট করে নাও এটা খাতায়। তো এটা হয়ে গেল আমার প্রিজময়েডাল অ্যান্ড ট্র্যাপিজয়েডাল রুল, তার কি কি ফর্মুলা আছে সেগুলো। ওকে, নেক্সট আমার যে আছে কোশ্চেনটা এরপরে, তো সেটা এখানে দেখে নাও। এই হচ্ছে সেই কোশ্চেনটা তোমার, যেটা আমার লেভেল সেকশন আছে তার ক্ষেত্রে আমার মানে ইয়ে কত হবে, আমার ভলিউম, ভলিউম যেটা আছে সেটা আমার কত হবে। ওকে, সেই কোশ্চেনটা কি ছিল, দ্যাট ইজ নোটেশন ক্রস সেকশনাল এরিয়া, সরি এরিয়া, ভলিউম বললাম, ক্রস সেকশনাল এরিয়া, এই তোমার কাটিং আছে, এই কাটিংটার ক্রস সেকশনাল এরিয়া কত হবে। তাহলে এখানে দেখো আমি ডেপটা ডি নিয়েছি, কিন্তু কোশ্চেনে ডেপটাকে এইচ ধরেছে, তো সেক্ষেত্রে আমার এরিয়া দেখো এখানে কি করে বার করেছি, আমি লিখেছি যে সবুজ রঙের যে এরিয়া আছে সেটা আমার কি, দ্যাট ইজ আমার একটা রেক্ট্যাঙ্গেল, তো তার এরিয়া নিয়েছি তোমার বি ইন্টু ডি। আর এখানে আমার স্লোপ আছে, স্লোপের জন্য এই ডিস্টেন্সটা হয়ে গেল, মানে এই যে উইথটা হয়ে গেল এসডি, এটাও এসডি, তাহলে এই দুটো আমার হলুদ রঙের যে দুটো এরিয়া আছে এটা আমার কি ট্রায়াঙ্গেল, তো সেই ট্রায়াঙ্গেলের এরিয়া করে আমার কি এসছে এসডি স্কোয়ার। তাহলে এখানে আমি যে অ্যাজ পার দ্য কোশ্চেন এটা কি আছে, আমার ইয়ে আছে এইচ আছে, তো সেই কোশ্চেনের রেসপেক্টে লিখছি, তাহলে আমার রেক্ট্যাঙ্গেলের জন্য হচ্ছে বিএইচ প্লাস, আর এই দুখানা যে আছে ট্রায়াঙ্গেল তার জন্য হচ্ছে এস এইচ স্কোয়ার। তাহলে সেখান থেকে আমি যদি এইচ কমন নিয়ে নিই তাহলে এখানে আসবে বি প্লাস এস এইচ। একই জিনিস দেখো এখানে শুধু আমার ডি করেছি আর এখানে আমি সেটা এইচ দিয়ে করলাম, ঠিক আছে, তাহলে এইচ ইন্টু বি প্লাস এস এইচ। তাহলে ওখানে যাই ওই কোশ্চেনটাতে, তাহলে এখানে কোনটা হবে, তাহলে দেখো এই যে অপশনটা আছে, আমি কালারটা একটু চেঞ্জ করে নিই। ওকে, তাহলে অপশন বিটা কিন্তু আমার কারেক্ট হয়ে যাবে, ঠিক আছে, 8 নম্বর কোশ্চেনে ওটাকে টিক করে দাও। কি করে হয় এক্সপ্লেনেশন দেখিয়ে দিলাম আমি। ওকে,
শুধু এখানে আমি যেটা করেছি জাস্ট এইচ এর জায়গায় ডি ধরেছি, একই জিনিস আছে, ওই জন্য উপরে জাস্ট অ্যাজ পার দ্য কোশ্চেন সেটা কিন্তু আমি এখানে সলভ করে দিলাম। এটাকে ভেবে কিন্তু আবার কনফিউজ হয় না, এটা কিন্তু অ্যাজ পার দ্য কোশ্চেন। ওকে, এবার নেক্সট আমাকে কি বলছে, নেক্সট আমাকে বলছে দ্য গ্রাফ প্রিপেয়ার্ড in order to facilitate proper distribution of the excavated earth is in the form of, তাহলে এটা আমরা কি করি, মাস ডায়াগ্রাম বানাই এটার জন্য। ওকে, মাস ডায়াগ্রাম মানে নেক্সট পেজে আমি তোমাদের এটা মাস ডায়াগ্রাম হয় কি রকম সেটা একবার আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। নেক্সট হচ্ছে টু অবটেন দ্য কারেক্ট ভলিউম ইউজিং দ্য ট্র্যাপিজয়েডাল রুল দ্য প্রিজময়েডাল কারেক্ট শুড বি অলওয়েজ, তাহলে এটা কি হবে, ইট শুড বি অলওয়েজ সাবট্রাক্টেড। ওকে, অপশন বি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট আমার দেখো 11 নম্বর কোশ্চেনটা আমি নেক্সট পেজে সলভ করব, তার আগে আমি এখান থেকে 12 নম্বর কোশ্চেনটা আমি করিয়ে দিচ্ছি। সেখানে আমার কি হচ্ছে, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, তাহলে এখানে যে কটা আছে সব কটাই আমার সুইটেবল লাগছে, সো ইট উইল বি অপশন, আমি হাইড হয়ে যাচ্ছি, ইট উইল বি অপশন ডি, অল অফ দ্য অ্যাবভ। ঠিক আছে, যা মানে এবিসি যা আছে সব কটাই আমার এখানে অ্যাপ্লিকেবল। ওকে, নেক্সট যেটা আছে আমার দেখো 11 নম্বরটা, সেটা আমি নেক্সট পেজে সলভ করছি। বলছে স্টার হ্যাজ এ ডিক্লাইনেশন 55 ডিগ্রি এন। ওকে, upper culmination is in the zenith of the place, the altitude of the lower culmination আমাকে বলেছে এটার ভ্যালুটা কত আমাকে বার করতে বলেছে। ঠিক আছে, তাহলে এটা করছি সলভ নেক্সট পেজে গিয়ে। তাহলে দেখো এই যে এখনই যেটা বলছিলাম মাস ডায়াগ্রাম, ঠিক আছে, এটা হচ্ছে তোমার একটা মাস ডায়াগ্রাম এখানে যেটা আমি করে রেখেছি। ওকে, নেক্সট হচ্ছে 11 নম্বর যে ছিল কোশ্চেনটা, সেটা সলিউশনটা আমি এখানে করিয়ে দিচ্ছি। তাহলে এখানে কি বলেছে আমার, যে তোমরা চাইলে খাতায় ইয়ে করে দেখো, মানে যে ছিল কোশ্চেনটা সেখানে কি বলেছে, দ্য স্টার্স আপার কালমিনেশন ইজ ইন দ্য জেনিথ। ওকে, তাহলে এখানে হচ্ছে আমি যদি এটাকে আঁকি এখানে নিচে, এখানে একবার এঁকে নিই আমি, এরকম নিয়ে লাইক দিস। ওকে, এইভাবে আমার যাচ্ছে। ঠিক আছে, আর এই হচ্ছে আমার স্টারের লোকেশন এস। ঠিক আছে, এটা হচ্ছে আমার জেনিথ লোকেশন জেড, এটা হচ্ছে পোল। হলো, তাহলে আমার বলেছে যে আপার কালমিনেশনটা আছে সেটা কোথায় আছে, জেনিতে আছে। তাহলে এখানে আমি কি লিখবো, সিন্স দ্য স্টার্স, এটা আমার দেওয়াই আছে কোশ্চেন, সিন্স দ্য স্টার্স আপার কালমিনেশন ইজ ইন জেনিথ, তাহলে সেক্ষেত্রে কি হবে, আমার পোলার ডিস্টেন্স কত হবে, পোলার ডিস্টেন্স কত হবে, পোলার ডিস্টেন্স ইকুয়াল টু কোঅল্টিটিউড। ওকে, তাহলে পোলার ডিস্টেন্স আমার 90 মাইনাস ডিক্লাইনেশন, এই ডেল্টা মানে হচ্ছে আমার, এখানে পাশে লিখে দিই, ডেল্টা মানে হচ্ছে আমার ডিক্লাইনেশন, ঠিক আছে, কোঅল্টিটিউড দ্যাট ইজ 90 ডিগ্রি মাইনাস থিটা। ওকে, তাহলে থিটা মানে কি হচ্ছে, থিটা মানে হচ্ছে আমার, থিটা মানে হচ্ছে আমার ল্যাটিটিউড। ওকে, তাহলে এখানে দেখো এটা হলো, তাহলে এখানে আমার কি হবে, 90 90 তো আমার কাট হয়ে যাবে, আলটিমেটলি আমার কি আসবে, আমার ডিক্লাইনেশন ইকুয়াল টু ল্যাটিটিউড, এটা আসলো। তাহলে এবার আমাকে লোয়ার কালমিনেশনটা আমাকে বলেছে কত হবে, সেখানে অল্টিটিউড কত হবে, অল্টিটিউড অফ দ্য স্টার কত হবে লোয়ার কালমিনেশনে, তো সেটা আমাকে বার করতে হবে। তাহলে অ্যাট লোয়ার কালমিনেশন জেনিথ ডিস্টেন্স আমার কত হবে,
that will be 180 degree it will be 180 degree মাইনাস তোমার ল্যাটিটিউড মানে ব্র্যাকেটের মধ্যে আর এটা আমি হাইড হয়ে যাচ্ছি সলিউশনটা করতে তাহলে এটা আমার কত হবে কত আসবে যেহেতু আমার দেখো ওখানে কি পেয়ে গেছি ইকুয়াল পেয়ে গেছি এর তো এখানে পেয়ে গেলাম না ইকুয়াল তাই এর ভ্যালুটা বসিয়ে দিই তাহলে থিটার জায়গায় ওর ভ্যালুটা বসিয়ে দিই ডেল্টা করে দিলাম একই যেহেতু তাই এটা কত হবে 180 ডিগ্রি মাইনাস 2 ডেল্টা তাহলে ডেল্টা মানে কি ডিক্লাইনেশন এখানে দেখো লিখেছি আর দেখো কোশ্চেন আমাকে কি বলেছে 55 ডিগ্রি হচ্ছে আমার ডিক্লাইনেশন তাহলে সেক্ষেত্রে কত হবে এখানে বসিয়ে দিই 180 ডিগ্রি মাইনাস 2 ইন্টু 55 ডিগ্রি তাহলে সেটা আলটিমেটলি আমার কত আসবে মোটামুটি এটা ক্যালকুলেট করলে আসবে আমার 70 ডিগ্রি ওকে 70 ডিগ্রি এসে গেল আমার জেনিথ ডিস্টেন্স তাহলে এবার আমাকে এটা তো আমাকে বার করতে দেয়নি এবার আমাকে কোশ্চেনই দিয়েছে যে অল্টিটিউড অফ দ্য স্টার অ্যাট লোয়ার কালমিনেশন কত হবে তাহলে অল্টিটিউড অফ দ্য স্টার কত হবে অল্টিটিউড অফ দ্য স্টার সেটা আমার কত হবে দ্যাট উইল বি ইকুয়াল টু অল্টিটিউডকে আমরা কি বলবো অল্টিটিউডকে আমরা ডিফাইন করব আলফা দিয়ে তাহলে আলফা এখানে করে দিচ্ছি আলফা তাহলে আলফা ইকুয়াল টু আমার অল্টিটিউড ওকে আলফা তাহলে আলফা ইকুয়াল টু কি কত হবে 90 ডিগ্রি মাইনাস জেনিথ ডিস্টেন্স তাহলে এখানে 90 ডিগ্রি আমার জেনিথ ডিস্টেন্স কত বেরিয়েছে 70 ডিগ্রি তাহলে ইকুয়াল টু করলে আমার কত আসবে অ্যান্সার 20 ডিগ্রি ঠিক আছে তো এই হয়ে গেল আমার ফুল সলিউশন এই কোশ্চেনটার ঠিক আছে তোমরা একটু নোট করে নাও তাহলে এখানে আমার হবে কত তাহলে এখানে আমার অ্যান্সার হবে অপশন ডি দেখো ওখানে যা আছে সো ইট উইল বি অপশন ডি ওকে এটা কিন্তু ম্যাট্রিক্সে আমি দেখলাম এটা কিন্তু ভুল দিয়েছে 35 ডিগ্রি না 55 ডিগ্রি করেছে ওরা তো সেটা কিন্তু একটু মিস্টেক আছে তোমরা এটাকে ঠিক করে নিও ঠিক আছে আমি দেখিয়ে দিলাম সলিউশনটা কিরম ভাবে হচ্ছে এটাকে তোমরা রেকটিফাই করে নিও এখানে দেওয়া আছে ফুল সলিউশনটা তোমরা এটা পিডিএফটা পেয়ে যাবে সেখান থেকে তোমরা দেখে নিও আরেকবার ওকে করে দিয়েছি আমি ইন ডিটেলে হলো আচ্ছা এবার যেটা আমাকে বলছে আইডিয়াল ট্রানজিশন কার্ভ কি হবে আইডিয়াল ট্রানজিশন কার্ভ হচ্ছে তোমার ক্লথওয়েড ঠিক আছে ক্লথওয়েড হয়ে গেল নেক্সট হচ্ছে আমার কি বলছে কর্ড হুজ লেন্থ ইজ লেস দ্যান দ্য পেগ ইন্টারভ্যালের থেকে যখন আমার কম হয়ে যাচ্ছে যে আমরা যখন কার্ভের অঙ্ক করেছিলাম ওকে কার্ভের যে আমার সমস্ত যা প্রপার্টিজ আছে সেগুলো যখন বার করেছিলাম তখন কিন্তু সাবকর্ড নামে আমরা একটা টার্ম শিখেছিলাম সো এখানে সেটা কি হবে ইট উইল বি সাবকর্ড ওকে নেক্সট আমাকে কি বলছে দেখো এখানে আমার যেটা আচ্ছা প্রথমে যেটা আছে আমার 10 11 13 মার্কসের যে আমার কোশ্চেনটা আছে তার দেখো এক্সপ্লেনেশন এখানে আমার আছে ঠিক আছে যে আমি আইআরসি কেন স্পাইরাল বা তোমার ক্লথওয়েড কার্ভকে আর মানে আইডিয়াল ট্রানজিশন কার্ভ বলছে তার এখানে পুরো এক্সপ্লেনেশনটা আমি ইয়ে করে দিচ্ছি তোমরা এটাকে একটু নোট ডাউন করে নিও তিনটে পয়েন্ট আছে তিনটে পয়েন্টের জন্য এই তিনটে পয়েন্ট কি স্যাটিসফাই করছে বলে এটাকে কিন্তু আইডিয়াল তোমার কার্ভ বলছে ওকে ট্রানজিশন কার্ভ কিন্তু বলছে এটাকে ঠিক আছে তিনটে পয়েন্টকে কিন্তু একটু ইয়ে করে নিও নোট ডাউন করে নিও আচ্ছা এবার আমার এখানে কি বলছে আর হচ্ছে আমার রেডিয়াস অফ দ্য কার্ভ ডি হচ্ছে ডিগ্রি অফ দ্য কার্ভ এল হচ্ছে আমার লেন্থ অফ দ্য কার্ভ আর লেন্থ অফ দ্য কর্ড হচ্ছে আমার 30 মিটার তাহলে আর ডি এর মধ্যে রিলেশন কত হবে তো 30 মিটার যখন হয় সেক্ষেত্রে আমার আর ডি এর মধ্যে যে রিলেশন হচ্ছে আর ইকুয়াল টু ডি বাই 1719 সো অপশন 1719 হ্যাঁ অপশন বি উইল বি দ্য কারেক্ট ওকে আর যখন এটা 30 মিটার আছে 20 মিটার যখন হয়ে যাবে কর্ড লেন্থ ঠিক আছে 20 মিটার হলে সেটা কত হবে আর ইকুয়াল টু 1146 বাই ডি ওকে নেক্সট পেজে আমি এটার একবার দেখিয়ে দিচ্ছি কিভাবে এটা হচ্ছে ওকে তো এটা কিন্তু 20 মিটারের জন্য এটা হবে এই দেখো এখানে আমি দেখিয়ে দিয়েছি যে 30 মিটারের জন্য এটা হচ্ছে কি করে এই যে 1719 বাই ডি ঠিক আছে তাহলে দেখো সেম ভাবেই এইভাবেই করব আর ইকুয়াল টু যেভাবে আছে
জাস্ট এই লাইন থেকে এই যে এই লাইন আছে, এই লাইনটা যদি আমি ফর 20 মিটার লিখি, এটা হচ্ছে 30 মিটারের হাফ তোমার নিয়েছে। ওকে, তাহলে যদি 20 মিটার করি, 20 মিটার করলে হবে কত? 20 মিটার করলে এখানে এই যেহেতু 30 হাফ 15, তাহলে 20 হাফ 10, তাহলে 10 ইন্টু 360 বাই পাই ডি করবে। তাহলে সেটা করলে তোমার মোটামুটি ওই ধরো 1145.9 বাই ডি চলে আসবে। ঠিক আছে, এটা আর ইকুয়াল টু, তাহলে সেটাকেই আমি কিছু এই আগের পেজে যেটা লিখলাম অ্যাপ্রক্স 1146 বাই ডি। ওকে, তাহলে এটা কিন্তু এক্সপ্লেনেশনটা আমি এখানে করে দিয়েছি, তোমরা কিন্তু এখানে দেখে নেবে। তাহলে মোটামুটি এখানে সবকটা কোশ্চেনই করে দিলাম। হ্যাঁ, হয়ে গেছে। তাহলে এটা করার পরে কিন্তু আমাদের 2016 কিন্তু যা যা ছিল সেটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল। এবার আমরা নেক্সট করব 2017 সলভ। ওকে, তাহলে 17 আমার ফার্স্টের কোশ্চেনটাই কি আছে? 17 আমার ফার্স্টের কোশ্চেনটাই বলছে ইডিএম স্ট্যান্ড ফর। তাহলে ইডিএম হচ্ছে আমার ইলেকট্রোম্যাগনেটিক ডিস্টেন্স মেজারমেন্ট। ইলেকট্রোম্যাগনেটিক ডিস্টেন্স মেজারমেন্ট। নোট ডাউন করে নিও। এবার নেক্সট হচ্ছে আমার অপটিক্যাল প্লুমেট ইজ ইউজড ফর। তো এটা কেন ইউজ করে একবার দেখে নিই। অপটিক্যাল, আচ্ছা ইডিএমটা একবার দেখে নিই তোমরা। এই হচ্ছে আমার ইডিএম। ঠিক আছে, এখানে ইলেকট্রনিক বলা হয় বা ইলেকট্রোম্যাগনেটিকও বলা হয়। ওকে, দুটো নামই তুমি বলতে পারো। আচ্ছা, অপটিক্যাল প্লুমেট যেটা আছে সেটা দেখে নাও। দেখো অপটিক্যাল প্লুমেট এরকম হয়। ওকে, তাহলে এটা কেন করছি? যখন হচ্ছে তোমার উইন্ডি কন্ডিশন চলে আসবে, হাওয়া যখন চলে আসবে, ঠিক আছে, উইন্ডি কন্ডিশন যখন তোমার ফিল্ডে আসবে, সেই সময় কিন্তু প্লাম্ব অফ কি হবে? প্লাম্ব অফ কিন্তু তোমার সুইং করতে শুরু করে দেবে। ঠিক আছে, এরম এরম মুভ করতে শুরু করে দেবে প্লাম্ব অফ। তাহলে তোমার কিন্তু সেন্টারিং করতে মানে প্রবলেম হবে। তাহলে উইন্ডি কন্ডিশনে যখন থাকবে তখন তোমার অ্যাকুরেট সেন্টারিং ওভার দ্য স্টেশন, মানে তোমার থিওডোলাইটকে তোমার অ্যাকুরেট সেন্টারিং করার জন্য বা টোটাল স্টেশনকে অ্যাকুরেট সেন্টারিং করার জন্য আমি কিন্তু এটা ইউজ করব। তাহলে এটা কি হচ্ছে? তাহলে সেন্টারিং, তাহলে হচ্ছে অ্যাকুরেট সেন্টারিং ওভার দ্য স্টেশন। ওভার এ স্টেশন, ওভার এ স্টেশন। ঠিক আছে, হয়ে গেল। নেক্সট হচ্ছে আমার কি বলছে? এক্সটার্নাল সাম অফ দ্য এক্সটার্নাল অ্যাঙ্গেল অফ এ ইনসাইডেড থাকে যদি ট্রাভার্স, সেক্ষেত্রে আমার কি হবে? দ্যাট ইজ বি 2n প্লাস 4 ইন্টু 90 ডিগ্রি। আর যদি এটা এটা হয়ে গেল এক্সটার্নালের জন্য। ঠিক আছে, আর যদি ইন্টারনাল অ্যাঙ্গেল হয় তাহলে সেটা কত হবে? 2n মাইনাস 4 ইন্টু 90 ডিগ্রি। ইন্টারনাল যদি এটা হলো এক্সটার্নালের জন্য 2n প্লাস 4 ইন্টু 90 ডিগ্রি, আর যদি ইন্টারনাল অ্যাঙ্গেল হয়, এখানে লিখবো না, এখানে তো একটা ম্যাথ সলভ করতে হবে, এখানে লিখে দিচ্ছি। ইন্টারনাল অ্যাঙ্গেল হলে এটা কত হবে? দ্যাট ইজ 2n মাইনাস 4 ইন্টু 90 ডিগ্রি। ওকে, এক্সটার্নাল হলে 2n প্লাস 4 ইন্টু 90, ইন্টারনাল হলে 2n মাইনাস 4 ইন্টু 90। এটা কিন্তু মাথায় রাখো। আর দেখবে নেক্সট যে তোমার আই থিঙ্ক 18তেই মনে হয় এটার উপরে ইন্টারনাল অ্যাঙ্গেলের কোশ্চেন আছে, তখন কিন্তু আমাকে আর এক্সপ্লেন করতে হবে না। এবার দেখো কি বলছে? বিয়ারিং অফ এ বি ইজ 90 ডিগ্রি অ্যান্ড লেন্থ হচ্ছে তোমার 125.8 মিটার। কোঅর্ডিনেট, ইফ দ্য কোঅর্ডিনেট এ হচ্ছে তোমার 0 আর 123.45, তাহলে ইস্টিং আমাকে জিজ্ঞেস করেছে যে বি পয়েন্টে যেটা আছে তার ইস্টিং কত হবে, মানে এ বি একটা লাইন গেছে, বি পয়েন্টের আমার ইস্টিংটা কত হবে। ওকে, তাহলে এখানে আমরা একটা ড্র করে নিচ্ছি নর্থিং ইস্টিং। তাহলে এটা হচ্ছে আমার ইস্টিং সাইড, এটা হচ্ছে নর্থিং সাইড। ওকে, তাহলে ইস্টিং বার করার জন্য আমাকে কি বার করতে হবে? আমাকে যেটা বার করতে হবে এর ডিপার্চারটা বার করতে হবে। ল্যাটিটিউড লাগবে না,
ডিপারচারটা দিয়ে হয়ে যাবে। তাহলে কত হচ্ছে ডিপারচার, আমি কত দিয়ে বলি, ফর্মুলা কি আছে ডিপারচারের? ডিপারচার হচ্ছে আমার এল কস, সরি এল এল সাইন থিটা, ল্যাটিচিউড হলে কস থিটা হতো। তাহলে এল এখানে কত, লেন্থ কত আছে 125.8, 125.8, ঠিক আছে, এত ইনটু সাইন থিটা, এটা কত আছে আমার, এটা আমার হোল সার্কেল বিয়ারিং আছে, রিডিউস বিয়ারিং করলেও আমার সেমি আসবে, তাহলে 90 ডিগ্রি। ওকে, কারণ আমার ফার্স্ট কোয়াড্রেন্টে যা থাকবে নর্থ ইস্টের মধ্যে, কারণ এটা কোথায় আছে নর্থ ইস্টের মধ্যেই, নর্থ ইস্টের মধ্যে আমার হোল সার্কেল বিয়ারিং আর রিডিউস বিয়ারিং যেটা থাকে সেটা কিন্তু সেমই থাকে। ওকে, ফার্স্ট কোয়াড্রেন্টের মধ্যে সেটা কিন্তু আর চেঞ্জ হয় না, তারপরগুলো কিন্তু আমার রিডিউস বিয়ারিং গুলো পাল্টাবে ফার্স্ট কোয়াড্রেন্টের বাইরে যখন চলে যাবে। তাহলে এটা আমার ভ্যালুটা আসবে কত, এটার ভ্যালুটা কিন্তু তোমার সেমই আসবে 125.8, ঠিক আছে, এত আসলো। তাহলে এবার কি ইস্টিং এ যাবো, তাহলে এখানে কত আছে, শুরুতে আমার 0 আছে, তাহলে ইস্টিং গেলে এখানেও কিন্তু ভ্যালু একই হবে, সেটা হচ্ছে 125.8 মিটার। সো এর অ্যান্সার কত হবে, ইস্টিং অফ বি উইল বি 125.8 মিটার, ঠিক আছে, এটা তোমরা করে নিও, নোট করে নিও। নেক্সট আমার যেটা আছে 1 হেক্টর, 1 হেক্টর ইকুয়াল টু কত স্কোয়ার মিটার, তাহলে এটা হচ্ছে 10⁴ অর এটাকে আমি বলতে পারি তোমার 10,000, ঠিক আছে, 10,000 স্কোয়ার মিটার, যে কোনো একটা তুমি লিখতে পারো, একই হবে। এবার দেখো এর মানে কিছুক্ষণ আগে তোমার এটা দিয়ে দিয়েছিলাম এক্সপ্লেনেশন, ওকে, সেটাই দেখো এখানে আবার দিয়েছে, যে মাল্টিপ্লাইং কনস্ট্যান্ট যেটা আছে তোমাদের বললাম যেটা, সেটা তোমার তার ভ্যালু কত, তাহলে সেটা মাল্টিপ্লাইং কনস্ট্যান্টকে আমরা f/i দিয়ে করি ডিনোট, আর তার ভ্যালু হচ্ছে 100। আর অ্যাডিটিভ কনস্ট্যান্ট আমি বললাম কিছুক্ষণ আগে, সেটা কত হয় 0 হয়, সেখানে একটা অ্যানালিটিক লেন্স যেটা কনভেক্স লেন্স অ্যাড করে কিন্তু 0 করে। ওকে, নেক্সট হচ্ছে আমার থিওডোলাইট যেটা আছে, ট্রাভার্স আর জেনারেলি রান ইন দ্য অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন, অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশন। ওকে, তাহলে নেক্সট কোনটা আছে আমার, নেক্সট হচ্ছে আমার দ্য লেন্থ অফ দ্য ট্যানজেন্ট অফ এ সিম্পল সার্কুলার কার্ভ অফ আর অ্যান্ড দ্য ডিফ্লেকশন অ্যাঙ্গেল, এখানে তোমার করে দাও ফাই, ঠিক আছে, ডিফ্লেকশন অ্যাঙ্গেলটা এখানে এটা প্রিন্টিং মিস্টেক আছে, তাহলে সেটা কত হবে, সেটা হচ্ছে আমার, আমি বললাম কিছুক্ষণ আগে তোমাদেরকে দিয়ে দেবো, সেই ফর্মুলাগুলো তোমাদেরকে দিয়ে দিই এখনই, ঠিক আছে, তোমরা একটু লিখে নাও। ওকে, তো সেই ফর্মুলাগুলো হচ্ছে, যেটা আমার রেডিয়াস অফ দ্য কার্ভ যদি হয়, যেটা তোমরা দেখলে এক্ষুনি, আচ্ছা ট্যানজেন্ট লেন্থ কত হবে, তার ফর্মুলা কি হবে, ট্যানজেন্ট লেন্থ হচ্ছে r tan π/2। ওকে, কার্ভ লেন্থ কত হবে তার ফর্মুলা, এটা হচ্ছে সিম্পল তোমার হরাইজন্টাল কার্ভের যে তোমার প্রপার্টিস গুলো আছে, ওকে, তার এই ফর্মুলাগুলো কিন্তু আমি এখানে লিখে দিচ্ছি, তোমাদের কিন্তু কাজে লাগবে। কার্ভ লেন্থ কত হয়, কার্ভ লেন্থ হচ্ছে তোমার হচ্ছে পাই আর পাই বাই 180 ডিগ্রি, ঠিক আছে, এটা হয়ে গেল। এবার এটা তো হয়ে গেল, এবার আমার কি কি আছে, এবার লেন্থ অফ দ্য লং কর্ড, সেটা কত হয় 2r sin π/2। ওকে, নেক্সট হচ্ছে আমার মিড অর্ডিনেট বা ভার্স সাইন অফ কার্ভ, বা এটাকে আমি ভার্স সাইন অফ কার্ভও বলতে পারি, সেটার ভ্যালু কত হয় আর 1 মাইনাস কস π/2। ওকে, আর এটা হচ্ছে আমার অ্যাপেক্স ডিস্টেন্স, তার ফর্মুলা কত হয়, অ্যাপেক্স ডিস্টেন্সের ফর্মুলা হচ্ছে আমার আর π/2 মাইনাস 1, ঠিক আছে। তাহলে এতগুলো কিন্তু ফর্মুলা কিন্তু একদম মানে তোমাদেরকে মুখস্থ রাখতে হবে কিন্তু, ঠিক আছে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, এই কটাই মেইনলি আসে, জেনারেলি তোমাদের ম্যাথ করতে গেলে এই কটাই সব থেকে বেশি লাগবে। তো সেক্ষেত্রে এখানে কি বলছে, তোমার
ট্যানজেন্ট লেন্থ, তাহলে ট্যানজেন্ট লেন্থের আমার ফর্মুলা কত হবে? দেখো ফার্স্টেরটাই আছে, ওকে, ফার্স্টেরটাই আছে, তো এর তোমার উত্তর হবে r tan phi বাই টু, r tan phi বাই টু, ওকে, তোমরা লিখে নাও এটা। দেখো ফার্স্টেরটাই হচ্ছে আমার তোমার ট্যানজেন্ট লেন্থের কিন্তু ফর্মুলা। এবার নেক্সট বলছে দ্য লেন্থ অফ লং কর্ড অ্যান্ড দ্য ট্যানজেন্ট অফ এ সার্কুলার কার্ভ অফ আর উইল বি ইকুয়াল ইফ দ্য অ্যাঙ্গেল অফ তোমার ডিফ্লেকশন। তাহলে এই দুটো কখন ইকুয়াল হবে? যখন অ্যাঙ্গেল অফ ডিফ্লেকশন কত হবে? তাহলে হচ্ছে তোমার লেন্থ অফ লং কর্ডের আমি এখনই কত পেলাম তার ফর্মুলাটা, দ্যাট ইজ, এটা আমি 9 নম্বরের করছি সলিউশনটা। লেন্থ অফ যে লং কর্ড আছে তার ফর্মুলা হচ্ছে 2r সাইন পাই বাই টু, কিছুক্ষণ আগে লিখলে। সেটা বলেছে দুটো কখন ইকুয়াল হবে, আমার ডিফ্লেকশন অ্যাঙ্গেলের ভ্যালু মানে কত হলে এই দুটো ইকুয়াল হবে। তাহলে এই দুটো ইকুয়াল করে দিচ্ছি। আর আমার ট্যানজেন্ট লেন্থ, ট্যানজেন্ট লেন্থের ফর্মুলা কত? r tan পাই বাই টু। তাহলে দেখো এখানে কোশ্চেনে বলেছে আর উইল বি ইকুয়াল, তাহলে আর যখন ইকুয়াল হবে তাহলে এখানে দেখো আর আমি ধরে নিচ্ছি ইকুয়াল, তাহলে কি হবে? আর আমি কাট করে দিলাম, কেটে গেল আর, ঠিক আছে। তাহলে আলটিমেটলি আমার কি থাকছে? 2 সাইন পাই বাই টু, পাইটা হচ্ছে আমার ডিফ্লেকশন অ্যাঙ্গেল, ট্যান পাই বাই টু। তাহলে ট্যান মানে আমি কি জানি? ট্যান মানে জানি হচ্ছে সাইন বাই কস, সাইন পাই বাই টু বাই কস ফাই বাই টু। তাহলে এখানে কি হবে? সাইন ফাই বাই টু, এই যে সাইন সাইন এসে গেল, তাহলে এই দুটো কিন্তু কাট হয়ে গেল, ঠিক আছে, এই দুটো কিন্তু কেটে গেল। তাহলে আলটিমেটলি আমার কাছে কি পড়ে থাকলো? আলটিমেটলি আমার কাছে পড়ে থাকলো এটা হচ্ছে 2 1 মাইনাস কস ফাই বাই টু, ঠিক আছে। তাহলে এটাকে আমি এখানে করছি আবার, তাহলে এটাকে কসটাকে উপরে নিয়ে যাই, তাহলে কস ফাই বাই টু ইকুয়াল টু 1 বাই টু করতে পারি। নেক্সট হচ্ছে আমার ফাই বাই টুটাকে রাখলাম, আমি হাইড হয়ে যাচ্ছি, এখানে কি করব? কস ইনভার্স করে দাও, 1 বাই টু করে দিলাম। তাহলে ফাই ইকাল টু আমার ফাই বাই টু আসবে কত? ফাই বাই টু আসবে আমার 60 ডিগ্রি। তাহলে ফাই ইকাল টু কত আসবে? ইট উইল বিকাম 120 ডিগ্রি, দুইটা গুণ হয়ে যাবে। তাহলে এখানে আমার উত্তর কত হবে? ইট উইল বি 120 ডিগ্রি। তাহলে 120 ডিগ্রি যখন হবে তখন কিন্তু আমার লেন্থ অফ লং কট আর ট্যানজেন্ট লেন্থ কিন্তু ইকুয়াল হবে, ঠিক আছে। 120 ডিগ্রি ডিফ্লেকশন অ্যাঙ্গেলের জন্য আমার লেন্থ অফ লং কট আর ট্যানজেন্ট লেন্থ অফ এ সার্কুলার কার্ভ যার রেডিয়াস কিন্তু সেম, সেটা কিন্তু ইকুয়াল হবে, ওকে। তাহলে এটা হচ্ছে তার কিন্তু এক্সপ্লেনেশন। এখানে কিন্তু পুরো ম্যাথটা আমি করে দেখিয়ে দিলাম। এখানে কিন্তু এই লাইনের পর কিন্তু এখানে একটু উপরে উঠে গেছি, যেহেতু জায়গা তোমার হয়নি, শর্ট হয়ে গেছে, ওকে। এটাকে একটু ডবল লাইন হয়ে গেল, মুছে দিই একটু। ঠিক আছে, হয়ে গেল। এবার হচ্ছে তোমার স্লোপিং টানেলস। স্লোপিং টানেলস কার জন্য হবে? ইট উইল ইউজ ফর হাইওয়েজ, ওকে, সো হাইওয়েজ। তাহলে দেখো নেক্সট আবার বলছে আমাকে 11 নম্বরে স্লাম অফ তোমার ল্যাটিটিউড ইন এ অফ এ ক্লোজ ট্রাভার্স, সেটা কত হয়? সেটা এখনই আমি একদম ফার্স্ট কোশ্চেন, দেখো এটাও রিপিট কোশ্চেন, ইট উইল বি 0, ঠিক আছে। তো এটা করার ফলে আমার কিন্তু 2017 যে কোশ্চেন আছে সেটাও কিন্তু আমার সলভ কিন্তু কমপ্লিট হয়ে গেল, আর 18 আর 19 কিন্তু বাকি রইলো। তো এবার 18 আর 19 সলভের দিকে আমরা এগোবো, ওকে। তা সলভের আগে আমি আরেকবার তোমাদেরকে বলে দিই, যারা হয়তো মানে একদম শুরু থেকে দেখোনি, আরেক মানে তাদের জন্য আরেকবার বলে দিচ্ছি যে 17 অক্টোবর থেকে কিন্তু আমার ক্লাসে স্টার্ট হচ্ছে, ঠিক আছে। আমার লোকেশন হচ্ছে সোদপুর, ঠিক আছে। এখানে দেখো দেওয়া আছে আমার অ্যাড্রেস আর তোমার লোকেশন, এটা হচ্ছে আমার নিয়ার বাই রেলওয়ে স্টেশন, ঠিক আছে। এটা এটা হচ্ছে আমার রেলওয়ে স্টেশন, রেল স্টেশন, ঠিক আছে, সোদপুর রেলওয়ে স্টেশন। সেখান থেকে তোমার ওয়াকিং ডিস্টেন্স 5 to 7 মিনিট লাগে। আর আমার যে নিয়ারেস্ট ল্যান্ডমার্ক হচ্ছে সেটা হচ্ছে গুরু নানক ডেন্টাল কলেজ হসপিটাল, ওকে। তো সেক্ষেত্রে 5th সেমিস্টারের ক্লাস কিন্তু স্টার্ট হয়ে যাচ্ছে, অনলাইন অ্যান্ড অফলাইন। তোমার এখানে 2 ডেজ লেখা আছে, 2 ডেজের মধ্যে একদিন তোমার অনলাইন হবে। অনলাইনে যত তোমার ম্যাথমেটিক্যাল সাবজেক্ট, দ্যাট ইজ তোমার কি বলবো, আরসিসি, জিওটেকনিক্যাল, এইসব সাবজেক্টগুলো হবে। আর যেগুলো একটু থিওরি বেস আছে, অল্প ম্যাথমেটিক্যাল আছে, দ্যাট ইজ তোমার হাইওয়ে, কন্ট্রাক্টস, এগুলো কিন্তু তোমার
অফলাইনে, সরি অনলাইনে হবে, আর যেগুলো তোমার ম্যাথমেটিক্যাল সাবজেক্ট সেগুলো অনলাইনে হবে। আর অনলাইনেও কিন্তু তোমরা তোমাদের ক্লাসটা কিন্তু এরকম এখন তোমরা যেটা দেখতে পাচ্ছ এই ইন্টারফেসেই হয়, গুগল মিটে কিন্তু সেম তোমরা ভিউটা পাবে। ওকে, তো সেক্ষেত্রে তোমার এর ফিজ হচ্ছে তোমার 450 রুপিস পার 30 ডেজ, মানে পার মান্থে 450 রুপিস। আর লোকেশন হচ্ছে তোমার সোদপুর। আর তোমরা যারা ইন্টারেস্টেড হবে তারা কিন্তু এই নাম্বারে আমাকে ফোন করে এখনই কিন্তু কনফার্ম করে দাও, 7980710587। আরেকবার বলছি, দেখো আমার বটমেও দেখো ওখান দিয়েই যাচ্ছে 7980710587। তাছাড়া আমি হোয়াটসঅ্যাপ, আমার যে ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ লিঙ্ক সেটাও কিন্তু আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে ক্লিক করে হোয়াটসঅ্যাপে কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। আর আমি কিন্তু সব সাবজেক্ট পড়াবো, ঠিক আছে? তো 17 অক্টোবর থেকে কিন্তু ক্লাস শুরু হবে। তো অ্যাজ আর্লি এস পসিবল কিন্তু করো জয়েন, না তো কিন্তু আরসিসি কিন্তু প্রথম দিক থেকে আমি মানে তোমাদের যেহেতু সেশন যেটা আছে নেক্সট সেশন কিন্তু তোমাদের নেক্সট সেশন মানে কলেজের সেশন সেটা কিন্তু অ্যাজ পার দ্য কাউন্সিল 25 অক্টোবর থেকে কিন্তু স্টার্ট হবে। তো তার আগের থেকে আমরা যদি একটু এগিয়ে যাই তাহলে কিন্তু আমাদের ক্ষেত্রেই ভালো। তো সেক্ষেত্রে আর টাইম নষ্ট না করে আমার সাথে সবাই কন্ট্যাক্ট করো। ওকে, 7980710587 এটা হচ্ছে আমার ফোন নাম্বার অ্যাজ ওয়েল অ্যাজ হোয়াটসঅ্যাপ নাম্বার। ওকে, আচ্ছা, 2018 জন 18 যে আছে সেই কোশ্চেনটা এবার সলভ করতে আমরা এগোচ্ছি। তাহলে দেখো বলছে আইডিয়াল ভার্টিক্যাল কার্ভ টু জয়েন টু গ্রেডিয়েন্টস। তো ভার্টিক্যাল কার্ভের আইডিয়াল কি হচ্ছে, দ্যাট ইজ আমার প্যারাবোলিক। ওকে, প্যারাবোলিক হচ্ছে আমার আইডিয়াল ভার্টিক্যাল কার্ভ। নেক্সট হচ্ছে 2 নম্বরটা কি বলছে, অ্যাঙ্গেল অফ ডিফ্লেকশন রাইট মে বি ডাইরেক্টলি অবটেন্ড বাই সেটিং দ্য ইনস্ট্রুমেন্ট টু রিড তোমার 180 ডিগ্রি অন ব্যাক স্টেশন। ওকে, নেক্সট আমার থার্ড কোশ্চেনটা কত হবে, কি বলছে, দ্য সাইজ অফ থিওডোলাইট ইজ স্পেসিফাইড। সবসময় সাইজ অফ থিওডোলাইট আমরা যেভাবে স্পেসিফাই করি দ্য ডায়ামিটার অফ দ্য লোয়ার প্লেট। আমার কাছে যারা ক্লাস করে ওদের কিন্তু আমি এগুলো সব কিন্তু করানো, ঠিক আছে? এগুলো কিন্তু সব ক্লাসে আমি কিন্তু এক্সপ্লেন করে কিন্তু বলিয়ে দিয়েছি যে কোনটা কি না। ওকে, আচ্ছা, ফোর্থ কি হচ্ছে, ফোর্থ হচ্ছে ওয়ান অফ দ্য ট্যাকিওমেট্রিক কনস্ট্যান্ট ইজ অ্যাডিটিভ। তাহলে আমি এটা দেখো কন্টিনিউ একই রিপিটেটিভ কোশ্চেন, একটা তোমার অ্যাডিটিভ কনস্ট্যান্ট আর একটা কই, দ্যাট ইজ মাল্টিপ্লাইং কনস্ট্যান্ট, ঠিক আছে? আর আরেকটা যেটা কথা যে এর নেক্সট সেমিস্টারেও যদি তোমরা ভেবে থাকো যে এরকম অনলাইনে পরীক্ষা দেবো, এখন তো বেশ ভালোই তোমাদের চলছে মজা, ঠিক আছে, কোনো চাপ নেই, অনলাইনে সুন্দর ঘরে বসে বসে পরীক্ষা দিচ্ছ, কিন্তু নেক্সট সেমিস্টারে কিন্তু সেই তার চান্স কিন্তু খুবই কম। তো সেক্ষেত্রে কিন্তু তোমার নেক্সট সেমিস্টারে কিন্তু আরসিসি, জিও টেকনিক্যাল এগুলোর যদি একদম কনসেপ্ট না থাকে পরীক্ষা হলে কিন্তু কিচ্ছু নামাতে পারবে না, মানে এদিক ওদিক থেকে তোমার কিছু মানে কালেকশন করেও কিচ্ছু হবে না। তো সেক্ষেত্রে কনসেপ্ট কিন্তু তোমার ক্লিয়ার চাই। আর কনসেপ্ট ক্লিয়ার করার জন্য তো তোমার আমি বললাম আমি ক্লাস স্টার্ট করছি, তোমরা কিন্তু এসে জয়েন করো আর নিজের কনসেপ্টটাকে বুস্ট আপ করো। ওকে, তো যাই হোক, তাহলে সেক্ষেত্রে আমাকে এখানে কি হচ্ছে, একটা অ্যাডিটিভ কনস্ট্যান্ট, একটা মাল্টিপ্লাইং কনস্ট্যান্ট, তাহলে এটার অপশন কত হবে, 4 এর আমার অপশন বি ইজ দ্য কারেক্ট অপশন অ্যান্সার। আচ্ছা, এখানে দেখো আমি যেটা আছে কি করে তোমার থিওরি অফ স্টেডিয়ার ট্যাকিওমেট্রি এটা যেটা আছে সেটা আমি এখানে করে দিয়েছি। দেখো এদের ফর্মুলাটা যেটা আছে এফ বাই আই ইন্টু এস, দ্যাট ইজ স্টাফ ইন্টারসেপ্ট প্লাস এফ প্লাস ডি, দ্যাট ইজ অ্যাডিটিভ কনস্ট্যান্ট। এটা কি করে আসছে তার পুরো কিন্তু আমি যখন ক্লাস করেছিলাম পুরো কিন্তু এক্সপ্লেন করেছি। তো এখন তো এক্সপ্লেন করাটা সম্ভব নয়, তো সেক্ষেত্রে এখানে কিন্তু সব জাস্ট আমি একবার তোমাদেরকে জাস্ট ইয়েগুলো ডেটাগুলো দিয়ে দিলাম, তোমরা কিন্তু পিডিএফটা পেয়ে যাবে। ডেসক্রিপশনে তোমাদের আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। তো রেস্ট ইন সিভিল তোমার আছে একটা, তোমার গ্রুপ আছে টেলিগ্রামে, সেখানে জয়েন করো, সেখানেই সমস্ত ক্লাস পিডিএফ গুলো সমস্ত কিন্তু তোমরা পেয়ে যাবে মানে। আর এটার সাথে সাথে কিন্তু আজকে আমি অ্যাডভান্স সার্ভে করাচ্ছি, এরপরে কিন্তু আমি জিও টেকনিক্যাল এবং তোমাদের যে কি আছে ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং এই সাবজেক্টগুলো আছে তারও কিন্তু আমি প্রিভিয়াস ইয়ার সলিউশন কিন্তু খুব শীঘ্রই নিয়ে আসছি, ঠিক আছে, মানে এক্সামের আগেই। ওকে, এক্সাম হবার আগেই তোমার 4th আর 5th আছে, এরপরে 1 তারিখের পরে, তো তার আগেই কিন্তু আমি তোমরা ওগুলো পেয়ে যাবে। আর তার সাথে সাথে তোমরা রেস্ট ইন সিভিল যে তোমার টেলিগ্রামে যে তোমার গ্রুপ বা তোমার গ্রুপও আছে, তোমার চ্যানেলও আছে, তো গ্রুপেই জয়েন করো, ওখান থেকে তোমার চ্যানেলের লিঙ্কটা পেয়ে যাবে, গ্রুপে জয়েন করে সেখানে কিন্তু এই পিডিএফ তোমরা কিন্তু পেয়ে যাবে। ওকে, আচ্ছা, এবার যেটা আমার ফিফথ কোশ্চেন আছে সেটা কি বলছে, টু অবটেন দ্য কারেক্ট ভলিউম ইউজিং দ্য ট্রাপিজয়েডাল রুল প্রিজমেডাল কারেকশন শুড বি কি হবে, দ্যাট উইল বি সাবট্রাক্টেড। ওকে, প্রিজমেডাল কারেকশন উইল বি সাবট্রাক্টেড, এটাও কিন্তু একটা রিপিটেড কোশ্চেন, অলরেডি কিন্তু এটা হয়ে গেছে।
ওকে, এর আগে তোমাদের আই থিঙ্ক এটা তোমার 2017তেই কিন্তু এই কোশ্চেনটা এসেছিল, সো ইটস এ রিপিটেটিভ কোশ্চেন। নেক্সট তোমার টোটাল স্টেশন জিজ্ঞেস করছে, টোটাল স্টেশন ক্যান মেজার হরাইজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল অ্যান্ড ডিস্টেন্স, সবকটাই কিন্তু টোটাল স্টেশনের থ্রুতে আমরা মেজার করতে পারি। নেক্সট আমাকে বলছে রিমোট সেন্সিং। রিমোট সেন্সিং এখানে যেটা আছে, তাহলে এটা হচ্ছে রিমোট সেন্সিং ইজ কালেকশন অফ ইনফরমেশন উইদাউট বিং ইন কন্ট্যাক্ট উইথ দ্য অবজেক্ট। ওকে, সো দিস ইজ দ্য ডেফিনিশন অফ রিমোট সেন্সিং। নেক্সট হচ্ছে তোমার জিপিএস মানে গ্লোবাল পজিশনিং সিস্টেম যেটা আছে, অপারেটেড বাই ইউএস ডিফেন্স সিস্টেম, হাইড হয়ে যাচ্ছি, ইউজেস তোমার কতগুলো ইউজ করছে স্যাটেলাইট, দে আর ইউজিং 24 স্যাটেলাইট। ওকে, এগুলো মার্ক করে নাও। ওকে, নেক্সট আমার এখানে যেটা আছে, নেক্সট এখানে যেটা আছে আমার, সেটা হচ্ছে আমার দ্য কোড জিপিএস রিসিভার আর জেনারেলি ইউজ, তাহলে এখানে অল অফ দ্য হবে, সবকটাই ইউজ করে। ওকে, নেক্সট হচ্ছে রিমোট সেন্সিং ইজ অ্যান অ্যাপ্লিকেশন অফ কি, দ্যাট ইজ ভিজিবল অ্যান্ড ইনফ্রারেড। ওকে, নেক্সট হচ্ছে আমার উইথ দ্য রাইজ অফ টেম্পারেচার দ্য সেন্সিটিভিটি অফ বাবেল টিউব, তাহলে যখন আমার টেম্পারেচার যখন রাইজ করছে, তাহলে আমার বাবেল টিউবের সেন্সিটিভিটি কি হবে, দ্যাট ইজ ডিক্রিজেস। ওকে, দ্যাট ইজ ডিক্রিজেস। তাহলে এখানে আমি একটা লিখে দিচ্ছি, তোমাদের একটা এক্সপ্লেনেশন করে দিচ্ছি। তাহলে সেন্সিটিভিটি কি হয়, সেন্সিটিভিটি